বছর বয়স তখন আমি বুঝতে পেরেছি যে ওর পিঠটা আস্তে আস্তে বেঁকে যায়। ও হাঁটতো সে সময় বুঝতে পারতো, শুয়ে থাকতো তখন আমি বুঝতে পারতাম না। ও যখন হাঁটা চলা শিখেছে তখনই বুঝতে পারি আস্তে আস্তে পিঠটা যেন উঁচু হয়ে যাচ্ছে এক সাইড। তারপরে আমার পিজির থেকে আমি পিজিতেই নিয়ে আসতাম, ব্যথা ব্যথা কোনো অনুভব তো ব্যথা ও পিজিতেই হয়েছিল, পায়ের পাতাও ব্যথা। তখন তার মনে পায়ের জন্য মনে কোনো কিছু অসুবিধা, কিন্তু পায়ের জন্য না পিঠটা ওর আস্তে আস্তে বেঁকেই যাচ্ছে। তারপরে আমার পিজির থেকে আমার এই দেখা করিয়েছে। তারপরে এই স্যারই আমাকে এইখানেই অপারেশনটা করানো। দুবার হয়েছে, এই দুবার হয়েছে, মধ্যে একবার হয়নি। এটাই মনে হয়, এটা মনে আগের থেকে অনেকটাই সোজা, মানে বাঁকাটা আর নেই। প্রথমবার হ্যাঁ, 21 দিন করে আর কোনো কিছু নিষেধ নেই, সবকিছু। ডাক্তারবাবুরা খুবই ভালো। আমি বলবো যে হ্যাঁ 2020 সাল তারপরে পিঠের সিদ্ধারাটা বেঁকে যাচ্ছিল আর পিঠের এই সামনের দিকটা ফুলে যাচ্ছে। পিঠটা কোনো কিছু হয়নি, কিন্তু পুজো হয়ে যাচ্ছে। যখন সোজা হয়ে দাঁড়াতো তখন পিঠটা ফুলে উঠতো আর নিচের দিকে ঝুঁকে যেত। তারপরে আমরা ওখানে আমাদের গ্রামে ডাক্তার দেখালাম, ঝিকিরা, আমরা ঝিকিরায় থাকি, আমরা জয়পুর বিবিধর হসপিটালে দেখালাম। বললো ওকে নিয়ে বড় কোথাও চলে যাবে। আমরা সোজা চলে এসেছিলাম পিজিতে এসে স্যারের সাথে আলাপ হলো, হসপিটাল স্যারের সাথে এসে ওখানে 20 সালে অপারেশন হয়েছিল। তারপরে মেয়ে সুস্থ ছিল। তারপরে ওর রডটা এই আগের বছরে প্রত্যেক বছর দেখাতাম ডাক্তারকে, তারপরে চেম্বারে গিয়ে বালিগঞ্জে। তারপরে বললো মেয়ের রডটা ছোট হয়ে গেছে, মেয়ে বেড়ে গেছে বলে এই জন্য আগের বছরে মার্চে অপারেশন হয়েছে আবার। এখন মেয়ে সুস্থ। আমি 18 বছর ধরে এদেশে এই সংস্থাটা করে প্রত্যেক বছর আমরা এই বাচ্চাদের স্পাইনের ডিফর্মিটি, মানে পিঠ বাঁকা বা পিঠ সামনের দিকে ঝুঁকে যাওয়া, এগুলোর জন্য অনেক সমস্যায় দাঁড়ায় বাচ্চারা, স্পেশালি মেয়েরা। তাদের বিয়ে হয় না, তাদের ভোকেশন ট্রেনিংয়ের জন্য নিজের ডিপ্রেশন হয়, পেরেন্টসরা সাইকোলজিক্যাল আপসেট হয়, এইসব মিলে একটা মাল্টি সেন্ট্রিক প্রবলেম হয়ে দাঁড়ায় একটা ফ্যামিলিতে। তো সেই বাচ্চা মেয়েগুলো ছোটোবেলা থেকে যদি এই জায়গাটা আমরা ঠিক করতে পারি, তাহলে ওই ফ্যামিলিটার অনেকটা পরিবর্তন আসে। মেয়েগুলো আর ছেলেগুলো ভালো কাজ করতে পারে। আর আমার অনেক পেশেন্ট যাদের অপারেশন করেছি আগে 18 বছরে, অনেক মেয়েদের বিয়ে হয়ে গেছে। আগে একটা স্টিগমা ছিল, এই বাঁকা হলে বিয়ে হয়, শাড়িতে ঢাকা থাকবে, দেখা যেত না আজ থেকে 30 বছর আগে। কিন্তু আস্তে আস্তে বড় হলে ওই বাঁকের জন্য পিঠে আর্থ্রাইটিস বেড়ে যায়। তো এইগুলো যদি আমরা ছোটো বয়সে অপারেশন করে ঠিক করি, তারা জীবনে অনেকটা এগিয়ে যেতে পারে। আমার এই বিষয়ে অনেক রকমের অভিজ্ঞতা আছে, সারা পৃথিবীতে আমি দেখেছি। অ্যান্ড এই প্রত্যেকটা দেশে মেয়েদের সমস্যাটা বেশি, কারণ হলো ইডিওপ্যাথিক স্কোলিওসিস 8 times more common than men counterpart। এই কারণটা আজও পৃথিবীতে সব সায়েন্টিস্টরা যারা এটা নিয়ে কাজ করছে খুঁজে বেড়াচ্ছে। তো কিছু অ্যাসোসিয়েশনস পাওয়া গেছে। অ্যান্ড এই মেয়েরা অনেক সময় খুব রোগা হয় আর লম্বা হয়, তার জন্য কিছু জিনিস ওদের ব্লাডের মধ্যে পাওয়া গেছে যেগুলো লিপটিন বলে। লিপটিন যদি ডেফিসিয়েন্ট থাকে তাদের এই কার্ভটা মনে হয় দেখা যায়। তারপরে কিছু আরও এক্সপেরিমেন্ট আছে, যেগুলো অনেকগুলো কেমিক্যালস আছে যেগুলো এক্সপেরিমেন্ট চলছে, কিন্তু এখন তো সঠিকভাবে আমরা জানি না যে এই কার্ভটা কিসের জন্য হয়। হয়তো অনেক সময় জেনেটিক একটা মিউটেশন হতে পারে।